এত বড় প্রতারণা কেন করলে এমন? ঠিক আছে ম্যাডাম, আপনি যখন যাবেন আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাড়ি পাঠিয়ে দেবো। আজ তাহলে আসি ম্যাডাম, সালাম। আসুন। কি রে মেঘলা, ওরা কারা ছিল? কি বললো? অনেকক্ষণ দেখলাম কথা কইলি। জানি না রে। আচ্ছা শোন, তুই দোকানটা বন্ধ কর, বাড়ি জানলাবো, তাড়াতাড়ি কর। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গরিব ঘরের রাজপুত্র নাটকের 12তম পর্বের সম্পূর্ণ গল্প। এই পর্বটা শুধু একটা সাধারণ এপিসোড না, এখান থেকেই গল্পটা একেবারে নতুন দিকে মোড় নিয়েছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই পর্বে যা যা হয়েছে সেটা তোমাকে অবাক করে দেবে। চলুন শুরু করি আজকের গল্প। গল্পের শুরুতেই আমরা দেখি একটা বড় সত্য ফাঁস হয়ে যায়। যাকে এতদিন কাজের মেয়ে বলে পরিচয় দেওয়া হচ্ছিল, সে আসলে অনিকের নিজের স্ত্রী মেঘলা। এই সত্য সামনে আসতেই চারদিকে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে, সম্পর্কের ভিত কেঁপে ওঠে। মেঘলার কষ্টটা এখানে স্পষ্ট বোঝা যায়। সে অপমানিত, ভেঙে পড়া, তবুও তার ভেতরে একটা আগুন জ্বলছে। অন্যদিকে অনিক, সে যেন দুই দিকেই আটকে গেছে, একদিকে তার অতীত, আরেকদিকে বর্তমান। এরপর আমরা দেখি পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। ডিভোর্সের কথা উঠে আসে, সম্পর্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক তখনই গল্পে আসে একটা বড় টুইস্ট। একজন লোক এসে জানায় মেঘলার আসল বাবা 6 মাস আগে মারা গেছেন, আর মারা যাওয়ার আগে তিনি প্রায় 5,000 কোটি টাকার সম্পত্তি মেঘলার নামে লিখে দিয়ে গেছেন। এই খবর শুনে মেঘলা পুরো হতবাক হয়ে যায়। যে মেয়ে এতদিন গরিব ঘরে বড় হয়েছে, যে নিজের পরিচয় নিয়েই কখনো প্রশ্ন করেনি, হঠাৎ করে সে জানতে পারে সে আসলে এক বিশাল সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। বন্ধুরা, একটু চিন্তা করে দেখো, এই ধরনের একটা সত্য হঠাৎ জানলে কারো মানসিক অবস্থা কেমন হতে পারে। মেঘলার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়। সে প্রথমে বিশ্বাসই করতে পারে না। তার মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরতে থাকে। আমি কে? আমার আসল পরিচয় কি? যাদের আমি বাবা মা বলে জানতাম, তারা কি সত্যিই আমার নিজের? এরপর মেঘলা বাড়িতে ফিরে গিয়ে তার বাবা মায়ের কাছে সত্যটা জানতে চায়। প্রথমে তারা বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে সত্যটা সামনে চলে আসে। মেঘলা জানতে পারে সে আসলে তাদের নিজের মেয়ে না, ছোটবেলায় তাকে কুড়িয়ে পেয়ে বড় করা হয়েছে। এই মুহূর্তটা ছিল পুরো পর্বের সবচেয়ে ইমোশনাল একটা দৃশ্য। একদিকে সত্য জানার ধাক্কা, অন্যদিকে যাদের মা বাবা ভেবে এতদিন বড় হয়েছে তাদের হারানোর ভয়। সব মিলিয়ে মেঘলা পুরো ভেঙে পড়ে। কিন্তু এখানেই শেষ না। তার হাতে একটা কার্ড তুলে দেওয়া হয়, যেখানে বলা হয় এই কার্ডে 1000 কোটি টাকা আছে। এখন মেঘলার সামনে সবচেয়ে বড় প্রশ্ন, এই সব কিছু কি সত্যি, নাকি কেউ তাকে নিয়ে খেলা করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে যায় ব্যাংকে। কিন্তু ব্যাংকে গিয়ে যা ঘটে সেটা সত্যিই অপমানজনক। তার পোশাক আশাক দেখে তাকে নিচু চোখে দেখা হয়, তাকে গরিব, ফকির বলে অপমান করা হয়, এমনকি তাকে ব্যাংক থেকে বের করে দেওয়ারও চেষ্টা করা হয়। বন্ধুরা, এই দৃশ্যটা আমাদের সমাজের একটা কঠিন বাস্তবতা তুলে ধরে। মানুষকে এখনও তার চরিত্র দিয়ে না, তার পোশাক দিয়ে বিচার করা হয়। কিন্তু মেঘলা হাল ছাড়ে না। সে সবাইকে বলে সে সত্য জানতে এসেছে, তার কার্ডটা চেক করতে হবে। ঠিক তখনই নাটকে আসে আর একটা বড় টুইস্ট। শালিমা বিল্ডার্স গ্রুপের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে উপস্থিত হয়, এবং সে সবাইকে জানিয়ে দেয় মেঘলাই এই বিশাল কোম্পানির একমাত্র মালিক। এই কথা শুনে পুরো ব্যাংকের পরিবেশ এক মুহূর্তে বদলে যায়। যারা কিছুক্ষণ আগে তাকে অপমান করছিল, তারাই এখন ক্ষমা চাইতে শুরু করে। এই দৃশ্যটা সত্যি অনেক শক্তিশালী একটা মেসেজ দেয়। সময় বদলাতে বেশি সময় লাগে না, আর মানুষের আসল চেহারাও তখনই সামনে আসে। এরপর আমরা দেখি অনিক তার নিজের লাইফ নিয়ে ব্যস্ত। সে একটা বড় প্রজেক্ট পাওয়ার জন্য চেষ্টা করছে, যেটা তার কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টটা যদি সে পায়, তাহলে প্রায় 100 কোটি টাকার লাভ হবে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। এই প্রজেক্টটা আসলে মেঘলার কোম্পানির, শালিমা বিল্ডার্সের।
মানে না জেনেই এখন অনিক নিজের স্ত্রীর কোম্পানির সাথে কাজ পাওয়ার জন্য লড়ছে। অন্যদিকে রাতুলও একই প্রজেক্টের পিছনে লেগে আছে। এখন ভাবো, একই জায়গায় অনিক, রাতুল আর মেঘলা তিনজনের পথ মিলতে যাচ্ছে। এখান থেকেই শুরু হতে যাচ্ছে আসল সংঘর্ষ। এরপর আমরা দেখি মেঘলা তার আসল পরিচয় জানার জন্য শালিমা বিল্ডার্স অফিসে যায়, কিন্তু সেখানে গিয়েও তাকে অপমান করা হয়, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, তাকে নিচু চোখে দেখা হয়। এই মুহূর্তগুলো মেঘলার ভেতরের শক্তিকে আরও বাড়িয়ে দেয়। সে সিদ্ধান্ত নেয় সে তার আসল পরিচয় প্রমাণ করবেই। আর এখানেই শেষ হয় এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো। এখন প্রশ্ন হচ্ছে, এরপর কি হতে যাচ্ছে? মেঘলা কি তার অতীত ভুলে নতুন জীবন শুরু করবে, নাকি সে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে? অনিক যখন সত্যটা জানবে তখন তার রিয়াকশন কেমন হবে বলে মনে হয় তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর এমন দারুণ গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।